আকাশ জমিন মালিক বানাইছেন সিত্তাতা আইয়ামিন, 6 দিনে বানাইছেন। মালিক হাত লাগায় নাই। ওই বলে পৃথিবীর মাঝে যা না কিছু আপনার আমার চোখের সামনে পড়ে, পাহাড় দেখেন তো তাও মালিক বানাইছে, জমিন দেখেন তো তাও বানাইছে, পর্বত দেখেন তো, নালা দেখেন তো, সমুদ্রের ঢেউ দেখেন তো, যা না কিছু দেখেন সমগ্র কিছু মালিক বানাইছে। বলে হাত লাগায় নাই। কিন্তু আপনাকে আমাকে যখন মালিক বানাইছে, কত আদর কইরা, কত ভালোবাসা, কতটা কাছে তাই না। বলে মায়ের পেটের গর্ভে আমরা কয়দিন ছিলাম? 10 মাস মায়ের পেটের গর্ভে ছিলাম। ওই রেহেমের মধ্যে যখন আপনি আমি ছিলাম, আমার তো ওটা মনে হয় মালিকের কুদরতি হাতটা লম্বা কইরা আপনার আমার চেহারার মধ্যে ওই গালটারে মালিক ডইলা ডইলা আদর কইরা, চোখটারে ডইলা ডইলা আদর কইরা, কানটারে ডইলা ডইলা আদর কইরা, নিটারে ডইলা ডইলা আদর কইরা, নাকের মধ্যে হাত লাগায়া আদর কইরা, ওই কপালে হাত বুলায়া আমার মালিক ঘোষণা করে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও মানুষ, আমি তোমারে সমগ্র জাত থেকে সুন্দর করে বানাইলাম। যেই মালিক এত ভালোবাসা, এত সময় নেয়া ধৈরা ধৈরা গচ্ছিত কইরা, সুসজ্জিত কইরা, নিজের মতো কইরা, নিজের কুদরতি হাত লাগায়া লাগায়া আদর কইরা কইরা বানাইছে, ওই মালিক কি আমাদেরকে জাহান্নামে দিবে? বলে না না। যাদের বাবা মা আছেন, আপনারা কোনো দোষ করলে বাবা মা আপনাকে শাসন করার ক্ষমতা রাখে কি রাখে না? কখনো শাসন করে, কিন্তু এটা করলি তোরে না বললাম 31st নাইটের মধ্যে মোটর সাইকেল না চক্কর দিবি না, তবুও আমার কথা মানলি না। আমি বাবা বললাম, না না তোর মায়ের কথাও মানলি না, দেখ না আবার বাড়িতে লাশ হইয়া ফিরে আসলি। বাবা বললাম, বাবার কথা মানলি না। আমি না বললাম এখান থেকে চক্কর দিয়া এত দূর নীলফামারী, এত দূর রংপুর, ওখানে যাবি না, বাবা রিক্স আছে, ওই হাইওয়ে রোডে তুই উঠবি না। তবুও মা বাবার কথাকে আপনারা পিছনে রাইখা যারা ওখানে চইলা যায়, মা আওয়াজ করে বলে এবার লাশ হইয়া ফিরে আসলি। আমি মা কি করে সহ্য করি? বলে না না না, আগে থেকে ওনাদেরকে বুঝায় দেওয়া হয় সন্তানকে শাসন করার জন্য। মালিক বলে, তোর যে বাবা মা তোরে কোলে পিঠে কইরা মাত্র 1% আদর ভালোবাসা দিয়া, আপনি ছোটবেলায় মারে জড়ায় ধরেন, আম্মু বইলা মায়ের কাছে যান, মা যখন একটু শাসন করে বলে লাফ দিয়া বাবার কোলে চলে যায়। বাবা বলে, তোমারে না বলছি ওরে মারবা না? ওর কি মারার বয়স হয়েছে নাকি? ও তো বুঝে না, ছোট বাচ্চা। বলে এত দুষ্টামি কেন করে? তোমার সন্তানকে নিয়ে তুমি থাকো, আমি চললাম আমার বাপের বাড়িতে। বলে কি বলে না, বলে একটু আদর ভালোবাসা দিয়া ছোট বাচ্চারে আপনারা যারা বড় করেন, ওই বাচ্চা যখন বড় হয় ভুল করে, তখন তাকে শাসনের নিয়তেও আপনারা শাসন করে থাকেন তার ভালোর জন্য। আমার মালিকও বলে, তোরে না আমি আদর কইরা বানাইলাম, ভালোবাসা বানাইলাম, কাছে টাইনা বানাইলাম, আমি কি শাসন করতে পারি না তোরে? তার জন্য মালিক বলে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান। কি কইরা তোমরা আল্লাহর অস্বীকার করো, অথচ আমাদের অস্তিত্ব ছিল না, আমরা মৃত ছিলাম, কে আমাদেরকে জীবিত করছে? আওয়াজ কইরা বলেন না, কে জীবিত করছে? বলে হ্যাঁ, জীবিত করার পরে আবার তিনি আমাদেরকে মাইরা ফেলবেন। পরাণ পাখি যেটা ভেতরে আছে, বলে ওটা খাঁচা ভাঙ্গা ভাঙ্গা উড়াল দিয়ে চইলা যাইবে, আর ফিরে আইবে না। সেদিন আপনার ভিতরে যখন রুহটা আর থাকবে না, সবাই কান্না করবে, চিৎকার দিবে, আহাজারি করবে। হায়, ওই যখন আপনার ভিতর থেকে রুহ যাবে, ওই রুহ যাওয়ার পরে আবার আল্লাহ আপনাকে জীবিত করবেন। অতঃপর আপনি আমি সকলেই মালিকের দিকে প্রত্যাবর্তন ঠিকই করতে হবে। তাই মালিক একটু রাগ করে, একটু অভিমান করে, একটু শাসন করে, বলে করিস না, তুই আমারে বইলা থাকিস না, আমি তোরে ভালোবাসি, তোরে আমার কাছাকাছি রাখতে চাই। দৈনিক 5 বার আল্লাহ আমাদেরকে ডাকে, আয় না নামাজের দিকে, আয় না হাইয়া আলাস সালাহ, বলে সফলতার দিকে আয় না,
হাইয়া আলাল ফালাহ। মানুষ দুনিয়ার সফলতার পিছনে দৌড়ায়, কোথায় যায় কোথায়? বলে কার জন্য এত সফল হতে চান? কার জন্য? নিজের সন্তানের জন্য, বাবা মায়ের জন্য, ভাই বোনের জন্য? বলে ভিতর থেকে পোড়ান পাখিটা চইলা গেলে, যে ঘরটা আপনি বানাইছিলেন, যে প্রাসাদ আপনি করছিলেন, যে ক্ষমতা দেখায়া দেখায়া আপনি একটা গাড়ি কিনছিলেন, বাড়ি বানাইছেন, বলে পোড়ান পাখিটা উইরা যাওয়ার পরে আপনার বাবা আপনারে আপনার ঘর থেকে আলাদা কইরা দিবে, ওই মাটি চাপা দিয়া রাইকা চলে আসবে। আপনার সন্তান যার জন্য জীবন উৎসর্গ করছেন, ওই সন্তানটা আপনারে বইলা যাইবে, আর বাবা বইলা ডাকবে না, সে নিজে যায়া কবরে আপনারে নামায়া সর্বপ্রথম মাটি চাপা দিবে। বলে হ্যাঁ, দুনিয়ার কেউই আপনার আপন না। কারে আপন ভাবেন? কার জন্য এত আয়োজন করেন? যার জন্যই করেন না কেন, কেউই আপনার পাশে থাকবে না। এর জন্য মালিক বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলে শুনো না, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। সাবধান, প্রকৃত ঈমানদার না হইয়া তোমরা কবরে আইসো না। এই ঘোষণা মালিক করছে। বলে প্রকৃত ঈমানদার হয়া কবরে যাওয়ার জন্য আজকে মঈনুল ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে একটা দ্বীনের মজমা করা হয়েছে, দ্বীনের আয়োজন করা হয়েছে। আমরা সকলে নিয়ত কইরা নেই না, যারা এখানে আসি নিয়তটা পাকাপুক্ত কইরা নেই, পাক্কা নিয়ত কইরা নেই। বলে আজকে ইনশাআল্লাহ ঘোড়া নিয়ে বাড়িতে যাব না, রাজি আছি তো ইনশাআল্লাহ? দুইটা হাত মালিকের দরবারে দেখাই না, মালিক এই হাতগুলারে আপনি দ্বীনের জন্য কবুল করেন না। যারা হাত উঠাইছে একটা হাতও খালি ফিরাই দিয়েন না, হাত নামান, হাত নামান। আল্লাহ যেন কবুল করে। আমি দোয়া করব আপনাদের জন্য। আজকে দোয়া হবে, আলোচনা বেশি হবে না। বলে আমার তো সুর নাই, ওরকম আলোচনা হবে না, আপনাদেরও ভালো লাগবে না, রাগ হইতেছেন আপনারা। হ্যাঁ, যুবক ভাইরা বলবে 31st নাইটের কথা বলে হুজুর নিয়ত করছিলাম ওখানে যাব, একটু আড্ডা দেব, আর যাইতে পারলাম না, আপনি যায়েন, গাড়িটা আটটায় দেব। হ্যাঁ বলতেছেন ওই রকম? না না না, বলে আজকের রাতটা আপনি যখন মালিকের দরবারে উৎসর্গ কইরা দিবেন, যাদের নিয়ত আছে রাতটা অন্যায়ভাবে কাটানোর ইচ্ছা ছিল, বলে আর নিয়তটারে পরিবর্তন কইরা আল্লাহর জন্য, আল্লাহর কাছাকাছি হওয়ার জন্য, নিজের ওলির খাতায় নামটা লিখানোর জন্য। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বলে যারা আল্লাহর কাছাকাছি হয়ে যায়, নিকটতম হয়ে যায়, নিকটবর্তী হয়ে যায়, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তবে শর্ত হচ্ছে ঈমান আনার পরে তাকওয়াবান হওয়া, তাকওয়া অর্জন করা। যুবক ভাইরা যারা আছেন একটু দিল থেকে যদি বুঝার চেষ্টা করতেন, যাদের বয়স 18 হয়েছে ওরকম যুবক এখানে আছেন, 20 বছর হয়েছে, আপনারাও আছেন, 25-30 বছর হয়ে গেছে এখানে যারা উপস্থিত আছেন। বলে যারা চাচাজিরা আছেন, বয়স অনেক হয়েছে, জীবনে বহু গুনাহ হয়ে গেছে, এবার নিয়ত করতেছেন মালিক আমার মতো গুনাহগার রে আপনি তো জাহান্নামেই দিবেন। আমি নিজের অবস্থা নিজেই তো জানি, প্রত্যেকে নিজেদের অবস্থা নিজেরা ভালো কইরাই জানে। যদি আপনার নিজের অবস্থাটা আল্লাহর দরবারে তুইলা দেন, বলে কেমনে তুইলা দিব? মালিকের দরবারে। আমারে কি মালিক মাফ করে দিবে নাকি? এখানে অনেক পেরেশানি ব্যক্তিবর্গ আছেন, মধ্যবিত্ত ফ্যামিলিতে জন্ম হয়েছে। বলে বন্ধুর কাছে গেলেন, বন্ধু দে না কিছুটা টাকা, 1 বস্তা চাল নেব, গত মাসে নিছিলাম, ওই বাউ বাচ্চা যারা আছে খায়া শেষ হয়ে গেছে, আগামী মাসে বেতন না পাইলে কি করে আবার চাল নেব, দেয় না। বলে বন্ধু ফিরায় দেয়। মুদিমালের দোকান থেকে বাকি নিছিলেন, টাকা দিতে পারেন না। বলে আগামী মাসে কই টাকা দিবে, গত মাসে টাকাটাই তো দেশ নাই। বলে আপনি দুনিয়া ওয়ালার কাছে বইলা কিছুই পাবে না, দুনিয়া ওয়ালারা আপনারে কিছুই দিবে না। অসুস্থ আছেন, আপনার সন্তানরে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করেন, দুনিয়া ওয়ালা কিচ্ছু করতে পারবে না। দুনিয়ার ডাক্তার আর নার্সের কাছে বারবার যায় বলেন
দেখেন না আমার সন্তান কেন তাকায় না, কখন তাকাবে? নার্স বলে ওটা আমি জানি না, দোয়া করতে থাকেন। ডাক্তার বলে আপনার মার হার্ট অ্যাটাক হয়েছে, হার্ট ব্লক হয়ে গেছে। আমি জানি না, মালিক রে বলেন না, দুনিয়াওয়ালারা কিছু করবে না। আপনি পেরেশানিতে আছেন, বলেন মালিক রে, দুনিয়াওয়ালারা পেরেশানি মুক্ত করতে পারবে না। ঋণগ্রস্ত আছেন, টাকার বহু অভাব, দুনিয়াওয়ালার কাছে যায় কোনো লাভ হবে না। কোনো ক্ষেত্রে দুনিয়াওয়ালা আপনার সঙ্গে থাকবে না। রাতের আধারে যখন মালিক প্রথম আসমানে চলে আসে আর তাকায় থাকে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। বলে আমার মালিক কেমন? যেই মালিক ঘুমায় না, ঘুমের ভানও আসে না। আমাদের তো ঘুমের ভান আসে, তন্দ্রা আসে। বলে না না, ওটা মালিকের আসে না। কেন আসে না? বলে মালিক তাকায় তাকে আর বলে, যদি আমি ঘুমায় যাই, ঘুমের ভান যদি আমার চলে আসে, আর আমার কোনো বান্দা যদি বিপদে পড়া আমার একটা ডাক দেয় আর যদি না পায়, তাহলে আমার বান্দাটা যাবে কার কাছে? এর জন্য মালিক ঘুমায় না। ওই তাহাজ্জুদের সময়টা যখন হয়, রাত যত গভীর হয়, মালিক আপনার আমার ততটা কাছাকাছি হয়ে যায়। এই আমলটা অন্তত আপনারা করবেন। এখন যে আমলের কথা বলা হবে, এই আমলটা একদিন প্র্যাকটিস করবেন, একদিন ট্রাই করে দেখবেন, একদিন সেজদা দিবেন, হ্যাঁ তখন বুঝবেন মালিকের সাথে কানেকশন কেমন মজা। বলে সেজদায় কেমন মজা, ওটা উনারা জানেন যিনি এখানে পাশে বৈশা রয়েছেন। ওলামারা জানেন, আল্লাহ ওয়ালারা জানেন, সামনে অনেক আল্লাহ ওয়ালারা আছেন, ওনারা জানেন যারা আল্লাহর সাথে কানেকশন কইরা নিছেন। রাতের বেলা অন্ধকারাচ্ছন্ন অবস্থায় মরার আগে মইরা যাইবেন। বলে কেমনে আমি মইরা যাইব? আমাদের আগেকার বুজুর্গরা যখন রাতে ঘুমাইতে যাইতেন, উনাদের মতো আপনিও প্র্যাকটিস করবেন। রাতের বেলা যখন ঘুমাইতে যাবেন আর মালিকের দরবারে বলবেন, মালিক এত বড় সংসার, এত ছাই ঝামেলা সব সামলে নিয়া সারাদিন তোমার কাছে আসতে পারি নাই, তা এখন ঘুমাইতে চললাম। সকালে যদি উঠাও তাহলে উঠবো, নাহলে চিরনিদ্রা হয়ে যাবে। কেননা ঘুম তো মৃত্যুই, ঘুম তো মারা যাওয়াই। ঘুম যদি মৃত্যু মারা যাওয়া না হইতো, তাহলে ঘুম থেকে উঠার দোয়া এটা কেন হবে? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুমানোর সময় এই দোয়া কেন হবে? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। মালিক আপনার নামে আমি মইরা যাইতেছি, আবার আপনি আমারে জাগায় দিয়েন। বোঝা গেল যখন ঘুমাইতে চাই, ওই ঘুমানোর সময় ঘুম আসার পরে ভিতর থেকে রূহ যেটাকে বলা হয়, রূহটা উড়াল দিয়ে চলে যায়। রূহ বলেন আর আত্মাই বলেন, ওই রূহটা এত একটা পাওয়ারফুল রূহ, যারে মানুষ বলা হয়। আমাদের ভিতরে যেটা আছে রূহ বড়ি, ওটা আসলে ইনসান। আপনার আমার বড়ি যেটা, হাত দেখেন তো যেদিন অচল হয়ে যাইবে, না 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 কোনো কাজে আসবে না। মানুষ বলবে অমুকের লাশ, বলে এটা কোনো কাজে আসে না, মাটি চাপা দিয়ে দাও। আপনার রূহকে তো চাপা দেওয়া হয় না, রূহটা আলামে বরজখে চলে যায়, মালিকের দরবারেই তো চলে যায়। এই পা যে দেখেন আপনি যেটা দিয়ে চলাফেরা করেন, বলে না ওটাও কাজের না, কোনো কিছুই কাজের না। ভিতর থেকে রূহটা চলে গেলে আপনার নাম আর আপনার নাম থাকবে না। আপনার বাবা আপনারে লাশ বলবে, মা বলবে লাশ, চাচা বলবে লাশ, ফুফিরা বলবে লাশ, আপনার ভাই রক্তের বাঁধন সেও আপনারে লাশ বলবে, আপনার বোনটা আদরের বোনটা সেও আপনারে লাশ বলবে, আপনার ছোট বাচ্চা যারে জড়ায় ধইরা ধইরা ঘুমান সেও আপনারে লাশ বলবে। ভিতর থেকে পাখিটা উড়া যাওয়ার পরে সময় চিৎকার দিয়া আওয়াজ দিয়া বলবে লাশ লাশ লাশ। বলে আমাদের আপন তো জন্মের সময়ও কেউ ছিল না, ওই মরে যাওয়ার পরেও কেউ থাকবে না। এটাই বাস্তব আর এটাই সত্য। কারণ আসরের ময়দানটা এতটা ভয়ানক হবে, এতটা জঘন্যতম হবে। কেমন উত্তাল হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বলে সেদিন যখন ভয়ানক অবস্থা হবে, জাহান্নাম যখন চিৎকার মারবে, আওয়াজ করবে, দাউ দাউ করতে লাগবে। বলে কেমন জাহান্নাম, দুনিয়া দেখছেন, দুনিয়ার আগুন দেখছেন, লাল আগুন,
ওই জাহান্নাম দেখেন নাই, কল্পনায় নিয়ে আসতে পারেন নাই। জাহান্নামের আগুনও দেখেন নাই, কেমন ভয়াবহ আগুন। ওই আগুন মানুষের সামনে আগাবে আর ভয়ানক শব্দ করতে থাকবে, আওয়াজ করতে থাকবে। যখনই মানুষের সামনে আগাবে তখন পুরা হাসরের ময়দানটা ধাউ ধাউ করতে থাকবে। আয় আম্বিয়া কারাম যারা আছেন ওনারাও তখন বলবেন নাফসি নাফসি। বলে আদম আলাইহিস সালাম নাফসি, নূহ আলাইহিস সালাম নাফসি, ইব্রাহিম আলাইহিস সালাম নাফসি, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ইউনুস, ইউসুফ, ঈসা, मूसा, शीश, हुद, सालेह, नफ्सी नफ्सी नफ्सी। एक तरफ से एक आवाज आया, या रब्बे उम्मती, या रब्बे उम्मती। শুধুমাত্র আপনার আমার নবীজি বলবেন রব্বে উম্মতি। বলে যেখানে মুসা আলাইহিস সালামের মতো নবী, বলে তো উন্নত একজন পয়গম্বর, সেদিন হাসরের ময়দানের মধ্যে তিনিও মালিকের দরবারে বলবেন লা আসআলুকা উম্মতি, ও মালিক আজকে আমার উম্মতকে আমি চাই না। লা আসআলুকা উখতি, বোন চাই না। লা আসআলুকা আখি, ভাইরে চাই না। লা আসআলুকা আবি, লা আসআলুকা উম্মি, আমি কাউরে চাই না। আসআলুকা নাফসি নাফসি, আপনি আমারে বাঁচান না, আমারে বাঁচান না। জিব্রাইল আমিনের মতো ফেরেশতা, বলে তো দামি উন্নত ফেরেশতা, যিনি ওহী নিয়ে আসতেন দুনিয়ায়, তিনিও আল্লাহর ডান পাশে থাকবেন আর বৈশা পড়বেন মাথা নিচু কইরা আল্লাহর দরবারে বললেন সাল্লিমনি রাব্বি, ও মালিক আমার একটু বাঁচান না, জাহান্নামের আগুনকে শান্ত করেন না। এতটা ভয়ানক অবস্থা হবে সেদিন কেউ কারো কাজে আসবে না। বলে যার জন্য এত আয়োজন করেন, বাবার জন্য করেন, মায়ের জন্য করেন, ওরা কেউই পরিচয় দিবে না, কেউই আপনার কাজে আসবে না, কেউই আপনারে আমারে চিনবে না। যেদিন নামটা লাশ হয়ে যাইবে, পরাণ পাখি উইরা যাইবে, আপনিও ভাগার কোনো জায়গা পাবেন না। আপনি যদি পড়ায়া পড়ায়া সিঁড়ি বানায়া ওই আকাশেও চইলা যান, আওয়াজ করে বলেন না আকাশের রাজত্বটা কার? জুড়ে বলেন না রাজত্বটা কার? বলে মালিক ডাক দেয়া বলে ইল্লা বিসুলতান, সেখানেও রাজত্ব মালিকের। যদি জমিনের নিচেও চইলা যান, মালিক ডাক দেয়া বলে ইল্লা বিসুলতান, সেখানেও রাজত্ব মালিকের। যদি পাহাড়ের ভিতরেও চইলা যান, মালিক ডাক দেয়া বলে ইল্লা বিসুলতান, বলে সেখানেও রাজত্ব মালিকের। আপনি যাবেন কোথায়, ভাগবেন কোথায়? যেখানে যাবেন ওখানেই মালিক রাজত্ব করে, ওটাও মালিকের, যাওয়ার কোনো জায়গা নাই। যেদিন নামটা লাশ হয়ে যাইবে, আয় যাদের আদরের ছোট বাচ্চারা আছে, আপনি যখন রাতে ঘুমাইতে যান, ওই বাচ্চাটা আপনারে ঝড়ায় ধরে আর আব্বু বইলা বইলা ডাকে, একবার ভাবেন না ওই রুহটা চইলা গেলে পরে আপনার ছোট বাচ্চাটা ওই দৌড়ায় দৌড়ায়া বাজারে যাবে আর যায় বলবে ভাইজান আমার বাবা মরে গেছে, দাও না কাফনের কাপড় দাও না। যাদের ভাই আছে, যদি ভাইটা চইলা যায় মরে যায়, বাজারে যায় বলবে দাও না কাফনের কাপড় আমার ভাইয়ের জন্য, মা মইরা গেছে দাও না কাফনের কাপড়। বলে কাফনের কাপড়টা নিয়া বাড়ির আঙিনা দিয়ে যখন দিয়ে আসবে আর তাকায় দেখবে আদরের বোনটা দৌড়ায় বাড়ির আঙিনা দিয়া। বলে কেন দৌড়াও তুমি? বলে বড়ই পাতা কোথায় পাওয়া যায়, বড়ই পাতা দিয়ে কি করবা? বলে ভাই তাকায় দেখ না মা চইলা গেছে, আমারে চাইরা তোরে চাইরা, তুই আর আমি কারে মা বইলা ডাকবো, কারে বাবা বইলা ডাকবো? দেখ না আমাদের বাবা চলে গেছে। বড়ই পাতা আর গরম পানি একত্রিত কইরা আপনারে আমারে জীবনের শেষবারের মতো প্রচন্ড শীতের সময় একটা গোসলখানায় নিয়ে যাওয়া হবে। বলে শেষ গোসল ওখানে দেওয়া হবে। ছোট্ট একটা আয়োজন, এই যে প্যান্ডাল করা হয়েছে না, ওই প্যান্ডালের মতো একটা প্যান্ডাল করবে। ওই পাশে যখন গোসলখানা থাকবে, পানিটা যখন মায়ের শরীরে ঢালার জন্য লোকজন প্রস্তুতি নিবে, আদরের ছোট বাচ্চাটা ইশারা দিবে ভাই আমার মায়ের গায়ে কেন তোমরা পানি ঢালো? পানি ঢাইলো না, মা সহ্য করতে পারবে না। বাবার গায়ে কেন পানি ঢালো? না না আমার বাবা সহ্য করতে পারবে না। আমার ভাইয়ের গায়ে পানি ঢাইলো না, সহ্য করতে পারবে না। আরে পানি ঢাইলা যখন দুনিয়ার দামি দামি কাপড়গুলা আপনার শরীর থেকে কইলা নেওয়া হবে। আপনি ভাই হইছেন, আদরের ভাই,
বলে আপনি ভাই হইয়া বুন্ডে ওই যে একটা গহনা দিছিলেন ভালোবাসা, কানের দুল কিনা দিছিলেন, একটা নাকফুল কিনা দিছিলেন, একটা গলার চেন কিনা দিছিলেন, আপনার বোনটা চলে যাওয়ার পরে নিজে হাতে যায় নিজের হাত দিয়া ওই আপনার বোনের গা থেকে ওই গহনাগুলা কইলা নিতেছেন, একটু কি দয়া মায়া আমাদের থাকে না? বলে না না, মরে যাওয়ার পরে কোনো দয়া মায়া থাকে না, আপন আর আপন থাকে না। আপনি এটা চিন্তা করবেন, এত দামি দামি কাপড়গুলা কইলা নেওয়া হয় আর সামান্য সাদা কাফনে পড়াইয়া ওটাতে আতর খুশবু দিয়া ওটাতে মোড়ায়া মোড়ায়া আপনারা যখন চৌকিতে নিয়ে আসা হয়, যাদের মা বাইচা আছে বলে লাশের পাশে মা যায় আর যায় বলে আমার সন্তান তুই না, তোরা এত বাধা দেওয়ার পরেও অন্যায় কাজ করলে আজকে লাশ হইয়া ঘরে আসলি, আমি মারে একা কইরা চইলা গেলি, তুই না আমি ছাড়া খানা খাইতি না, কিভাবে একা একা ওই কবরে থাকবি, তুই না আমি মারে কাছে না পাইলে তোর ভালো লাগতো না, আমার কাছে আইসা দুঃখের কথা বলতি, কি দুঃখ হইল কি সুখ হইল আমার কাছে বলতি, বল না আমি তোরে ছাড়া একা একা কি করে এবার থাকবো। আরে যাদের স্ত্রীরা বাইচা আছে, স্ত্রী স্বামীর কাছে যাবে আর যায় বলবে স্বামী আমার তুমি আমার চাইরা চইলা গেলা, কারে আমি স্বামী বইলা ডাকবো, কারে স্বামী বইলা ডাইকা ডাইকা ঝগড়া করবো, দেখো না তোমার ছোট বাচ্চাটা কারে বাবা বইলা ডাকবে, কে তোমার বাচ্চার জন্য মজা নিয়ে আসবে। এই ছোট বাচ্চাটা বিকাল বেলা যখন খেলতে যায় ওই মাঠ থেকে কে বাবা বইলা বইলা তারে জড়া দইরা কোলে নিয়ে আনিয়া খড়ে নিয়ে আসবে। তাকায় দেখো না ছোট বাচ্চাটা কি কইরা কান্না করে, কি কইরা আহাজারি করে। এমনও তো ঘটনা বাংলাদেশে হয়, বলে বাবা মইরা যায় কাফনের কাপড়ে মোড়ায়া দেওয়া হয় আর ছোট বাচ্চাটা যায় ওই কাফনের কাপড়ে চড়ায়া ধরে আর আব্বু আব্বু বইলা কান্দে আর চিৎকার করে আর আহাজারি করে। এমনও তো হয় বলে ছোট বাচ্চা ওই কবরের উপরে যায় কবরটা খুঁড়তে থাকে, আম্মু বইলা ডাকে আব্বু বইলা ডাকে দাদা দাদি বইলা বইলা ডাকে, বলে না 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 দুনিয়ার জীবনটা সামান্য জীবন, আপনি চলে যাওয়ার পরে কেউ আর আপন রইল না, আপনারে সবাই লার বইলা ডাকে। ওইদিকে মসজিদের মাইক থেকে একটা ঘোষণা আসে জানাজার আর মাত্র কয়েক মিনিট সময় বাকি আছে, ওই কয়েক মিনিটের মধ্যে যারা জানাজায় শামিল হবেন তাড়াতাড়ি চলে আসেন। এই কথাটা যখন আপনার বাচ্চার কানে যাবে বলে না বাচ্চা সহ্য করে না, মায়ের কানে যখন যায় মা সহ্য করে না, মা অজ্ঞান হইয়া মাটিতে পড়ে যায় আর বারবার বলে আমার সন্তান আমারে ছাইরা চইলা গেছে। এমনটাই আমাদের সাথে হবে, শেষ পর্যন্ত কাফনের কাপড় পরায় আপনারে আমারে ওই কবরের দিকে যখন নিয়ে যাওয়া হবে, হায় কবরটা ঘর, ওখানে আলো নাই বাতি নাই বিছানা নাই, কি কইরা একা একা থাকবেন। মালিক তওবার জন্য সকলকে কবুল করে না। আমাদের সাথে আমার সাথে আজকে ফার্স্ট এমনটা হচ্ছে, বলবো না কি হচ্ছে, মাহফিল থাইকা উঠা যাওয়া বলে কোথাও এরকম কিন্তু দেখি নাই। এরকম কথা শুই না খারাপ কারই বা লাগে, ওটা আমার মনে হয় না কারো খারাপ লাগার কথা, হয়তো সুর নাই ভালো লাগে না, কিন্তু আজকে ফার্স্ট দেখলাম আপনারা পাটগ্রামের মানুষ কয়েকজন চইলা গেছে। হ্যাঁ ওটা ফার্স্ট অনুভূতি এই বছরের মধ্যে, না হলে কোথাও এরকম হয় নাই। আমার কিন্তু খারাপ লাগছে বিষয়টা, আমি জানি না কেন আপনারা চইলা গেছেন, কিন্তু সত্য তো এটাই, বাস্তব তো এটাই। ওই তওবার জন্য আল্লাহ কম সংখ্যক মানুষই কবুল করেন। রাগ হয়েন না আপনারা আমার কথায়, নাকি রাগ হইতেছেন, নাকি 31st নাইট আপনাদের বিরক্ত হচ্ছে ওখানে আমাদেরকে থাকতে হবে উঠে গেলাম? না না না, আজকে যেহেতু প্রথমে আইসেই বললাম আমরা তওবা করব, ইস্তেগফার করব, আল্লাহর দরবারে আপনি আমি পবিত্র হয়ে নিজেকে জান্নাতীদের লিস্টে নামটা উঠায়া দেব। তবুও দিলে গাথে না, ওটা কি করে হয়? দিলটা তো আপনার নরম হওয়ার কথা। বলে আমি তো খারাপ, আমি তো গুনাহগার, তো কি করে আপনাদের নরম হবে? যেখানে আমি খারাপ আপনাদের কি করে ভালো লাগবে? আমারই তো হয়তো বা আমল নাই।
এর জন্য এরকমটা হচ্ছে। যাক, আল্লাহ তাআলা যাদেরকে কবুল করছেন অন্তত আপনারা বসেন। রাগ হইতেছেন, শেষ করে দেব। বলে না না, আপনি আজকে নিয়ত করেন। সাহাবায়ে আজমাইন যখন কোনো ভুল হয়ে যাইতো, বলে ওনারা চিন্তা করতেন আমার ভুল হয়ে গেছে, তাই মসজিদে নববীর খুঁটির মধ্যে যায় নিজেরে বাইন্ধা রাখতেন আর আল্লাহর দরবারে বলতেন, মালিক তাকায় দেখো না আমার দ্বারা ভুল হয়ে গেছে, তুমি না মাফ করে দিলে তাকায় দেখো বাঞ্চি আর বান্ধন ছাড়বো না। ওটা মালিক তাকায়া তাকায়া দেখে আর ফেরেশতাদেরকে বলে, দেখ না আমার সাহাবী যে না যারে পবিত্র বানায় আমি তারপরে কবরে নেই। প্রত্যেকের ব্যাপারে আল্লাহ সুসংবাদ দিছেন, সবার ব্যাপারে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিছেন। শুধু 10 জন সাহাবী না, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সবার বেলায় আল্লাহ খুশি হয়েছেন, সাহাবারাও খুশি হয়েছেন। ওনারাও নিজেরে বান্দা রাখতেন ওই মসজিদে নববীর খুঁটির মধ্যে। কি কইরা পারেন আপনি আমি গুনাহগার হইয়া যদি নিয়ত কইরা নেই, ও মালিক এখানে আসলাম, দেখেন না যতক্ষণ পর্যন্ত মাফ না করবেন এখান থেকে উঠবো না। তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। যদি বলেন দোয়া হয়ে যাবে, দোয়া কি হবে? হ্যাঁ, দোয়া তো হবে ঠিকই, তবে পবিত্র হয়ে তারপরে আমাদের দোয়া হবে। কসম খুদার করে বলি, এখানে যারা আছেন অন্তত আপনি আল্লাহর দরবারে পরিপূর্ণ পবিত্র হয়া যে যে দলের হন না কেন, আমরা কোনো দল বুঝি না, কোনো নেতা নেত্রী বুঝি না, যারা ইমানদার আছেন, যাদের ভিতরে ইমান আছে, বলে কোরআনের আয়োজন এখানে হইছে, আমি আমার আল্লাহরে চিনব, আল্লাহর কাছাকাছি যাইব, আমার নামটা ওলির খাতায় লিখাতে পারবো, ওলি হয়া বাড়িতে যাইব। যুবক হইলেন, দাড়ি রাখার নাই, আপনি ওলি হইতে পারবেন না? বলে আপনিও পারবেন, কেননা তওবার দরজা খোলা। শয়তান যখন বলছিল মালিক চতুর্মুখে আক্রমণ কইরা আপনার বান্দারে আমি একা জাহান্নামে না গিয়া তাদেরকে সঙ্গে নিয়ে জাহান্নামে যাব, মালিক বলছিলেন তাআল ইয়া আদম, আদম এদিকে আসো না। আদম আলাইহিস সালাম গেলেন, কানে কানে বলছেন উপরের দিকটা খালি রেখা দিব, নিচের দিকটা খালি রেখা দিব। ওই দুই দিকে যখন আমার বান্দা গুনাহ কইরা পাপ কাজ কইরা নাফরমানি কইরা উপরের দিকে দুইটা হাত তুইলা দিবে আর নিচের দিকে যখন সেজদায় কপালটা বুলায়া দিবে, কপালটা লাগায়া দিবে, আর চোখের পানিগুলা যখন আল্লাহর কুদরতি পায়ে যায় লাগবে, কসম খোদার করে বলে কুদরতি পায়ে যায় আপনার চোখের পানি পড়তে দেরি হবে। মালিক চিৎকার দেয়া বলে, চোখের পানিটারে জাহান্নামে নিক্ষেপ কর না, বলে জাহান্নামে নিক্ষেপ করতে দেরি হবে। আপনার আমার নামটা যদি ওই জাহান্নামের লিস্টে এমন ভাবে উঠানো হয়, বলে তোর নামে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, জরুরি হয়ে গেছে, তবুও চোখের পানি নিক্ষেপ করতে দেরি হবে। জাহান্নামটা নিবা ঠান্ডা হইয়া আল্লাহ আপনার আমার নামটা জান্নাতীদের লিস্টে উঠাইতে দেরি করবে না ইনশাআল্লাহ। তো আজকে এটাই নিয়ত করব, পবিত্র হইব, তারপর আমরা বাড়িতে যাব। আল্লাহ ওয়ালা কি কইরা হওয়া যায় ওটা আমাদের চিন্তা থাকবে। একজন যুবক ভাই যারা আছেন, আপনারা কোথায় আছেন, কোন বিষয়ে চিন্তা চেতনা করেন, জগৎটা কোথায় চলে যাচ্ছে? এমন একটা জামানা, বলে ফিতনার জামানা, আলোচনা অন্যদিকে কিন্তু নিয়ে যাচ্ছি। এমন একটা জামানা, ফিতনার জামানা, দাজ্জালি ফিতনা প্রতিটি মানুষের হৃদয়ে হৃদয়ে ঢোকানো হচ্ছে। আপনার আমার ব্রেন যেটা আছে ওটারে পশ্চিমারা আজকে নিয়ন্ত্রণ করে। একটা চিপ বের হয়েছে, চিপ বলে মেটা সার্ভিস, বলেন মেটা যারা চিনেন, ফেসবুক যারা চালান আমাদের যুবক ভাইরা, ওই মেটাটা কি আবিষ্কার করলো ওটা কি জানেন আপনারা? গবেষণা করেন। আমার চাচাজিরা যারা আছেন, আপনাদের দিকেও যাচ্ছি, যুবক যারা আছেন একবার গবেষণা করবেন। মেটা সার্ভিস বলে একটা ইয়ারফোন বানিয়েছে, ইয়ারফোন, ওটা বাংলাদেশে আসছে কিনা জানি না, ওটা যখন কানে লাগাবেন আপনারে ভিন্ন একটা জগতে নিয়ে যাবে, কৃত্রিম একটা জগতে নিয়ে যাবে। একটা চশমার মতো আবিষ্কার করছে, ওটা যখন লাগাবেন কৃত্রিমভাবে আপনারে বিয়ে করায় দেবে। ওই জগৎটা আপনাদের ভালো লাগবে। যারা প্রকৌশলী আছেন
ও প্রকৌশলী বলা হয়, ওই আপনারা যারা ওই যে কি বলা হয় পলিটেকনিকে যারা পড়েন, আপনারা চিন্তা করেন না এদের বিরুদ্ধে কিছু করা যায় কিনা। আমাদের যুবক ভাইরা 31st নাইট নিয়ে আপনারা লিপ্ত থাকবেন না, ওই আল্লাহর জন্য নিজের ব্রেনটারে কাজে লাগাবেন। বলে কেমনে কাজে লাগাই, কিসের চিন্তায় মস্ত হয়ে আছেন। ছোট একটা জীবনে, সামান্য জীবনে আপনি আল্লাহর দরবারে নিজেরে দাঁড় করান না। মালিক তাকায় দেখেন, চাইলে বান্ধবী নিয়ে আড্ডা দিতে পারতাম, কিন্তু আপনার জন্য নিয়ত কইরা নিলাম আগামী কাল থেকে, এখন থেকে আমার নিয়তটা পাকা পুক্ত কইরা নিলাম। দাড়ি রাখে না এতদিন তো কি হইল, এখন থেকে আর দাড়ি কাটবো না। জিনা করছেন দুনিয়া ওয়ার্ডারে কাউরে বলবেন না, আল্লাহর কাছে বলবেন মালিক ওই জিনা হয়ে গেছিল, দেন না মাফ কইরা। চুরি করছিলেন, দুনিয়া ওয়ালার কাছে বলার দরকার নাই, আল্লাহর কাছে বলবেন। সুদ খাইছেন, বলে না না কাউরে বলবেন না। কারে বলবেন, কার কাছে বলবেন, কেইবার সমাধান দিবে। ঘুষ খাইছেন, রাগ হইেন না, দুনিয়া ওয়ালার কাছে বলবেন না, আল্লাহর কাছে বলবেন। মানুষের উপর জুলুম করছেন, না না আপনি নিয়ত কইরা নেন আর জুলুম করব না। ও মালিক দেও না মাফ কইরা। গোপনে গোপনে আল্লাহর কাছে রাতে যায়া একা একা নিবৃত্তে আল্লাহর কাছে যাইবেন। বলে কেমনে চাইবেন আল্লাহর দরবারে, হায় আপনি পবিত্র হয়া আল্লাহর দরবারে যখন দাঁড়াইবেন, একটা নিয়ত করবেন যে মালিক আমার শত্রু যারা আছে, আমার প্রতি জুলুম করছে, আমার প্রতি অন্যায় করছে, এমনও মানুষ আপনার জীবনে আছে ও যারে মাফ করতে মনে চায় না, ক্ষমা করতে মনে চায় না, যে জুলুম করছে আপনার প্রতি, আপনার মায়ের প্রতি, বাবার প্রতি অবিচার করছে, এরকম আছে না? যারে মাফ করতে মনে চায় না, ভালো লাগে না, এরকম জীবনে আছে না আমাদের অনেকেই। বলে হ্যাঁ, আপনি আল্লাহর দরবারে দাঁড়ায়া সর্বপ্রথম দুইটা হাত তুলে বলবেন মালিক যে জালিম আমার প্রতি জুলুম করছিল, ওরে মাফ করতে মনে চায় না, ও আমার পরম শত্রু ছিল, তাকায় দেখেন না আমি আপনার বান্দা হইয়া ওরে আগে মাফ কইরা দিলাম, আপনি আমার বেলায় কি ফয়সালা করবেন? ওরে মাফ কইরা বাবা মায়ের নামে দোয়া কইরা যখন আপনি উপরে হাতটা উঠায়া আল্লাহর কাছে বলবেন মালিক আপনি পবিত্র বানায় দেন না, মালিকের কাছে যখন চোখের পানিটা ঝরাইবেন একা একা, ওরে একা একা চিন্তা কইরা চোখের পানি ঝরায়া সেজদায় যাবেন। মা বোনরা যারা আছেন মনোযোগ দিয়ে আপনারাও শুনেন, ওলামায়ে কেরাম আছেন আপনারাও ওই আমলটা করেন। আমি আমার বেলায় ওইটা বলি, আমি নির্দেশ দিচ্ছি না, পরামর্শ করছি, যেহেতু সুর নাই একটু পরামর্শ করতেছি আপনাদের সামনে। বলে ওটা আপনারাও করবেন একা একা বিবৃতে যায়। একদিন প্র্যাকটিস করে দেখান, যুবক যারা আছেন একদিন আপনারা, একদিন রাতের বেলা যায়, একদিন বাবা মারে না দেখায়া, ভাই বোনরে না দেখায়া, দুনিয়া ওয়ালারে না দেখায়া, বলে ওই আমলটা কইরা কাউরে বলবেন না, আপনি আমলটা করবেন, রাতে যায়া সেজদা দিবেন। কসম খোদার করে বলে একদিন যদি আমলটা কইরা নেন না, ওই একদিনের আমলটা আপনারে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে ইনশাআল্লাহ। তো ওইটা আমল করবেন তো ইনশাআল্লাহ। একদিন গোপনে গোপনে কাউরে পরবর্তীতে বলবেন না। আমল করার পরে যদি এক ওয়াক্ত নামাজ আপনার থেকে ছুইটা যায়, বলে আপনার মনে হবে হায় নামাজটা ছুইটা গেল, খারাপ লাগতেছে। বলে খেল খারাপ লাগে, আল্লাহ আমারে ডাকছেন আর আমি নামাজ পড়ি নাই, এটা কি করে হয়? আপনার ভিতরেই খারাপ লাগবে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। বলে নামাজে যারা নম্রতা রাইখা, ভদ্রতা রাইখা ওই পুরো পৃথিবীর খালিকের সামনে দাঁড়ায়া আল্লাহর দরবারে নামাজ আদায় করবে, কুদরতি পায়ে সেজদা দিবে, ওই মানুষগুলার বেলায় মালিক ঘোষণা করে কাদ আফলাহাল মুমিনুন, তাদেরকে আল্লাহ সফল কাম বানায় দিয়েছেন। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। বলে এরা তো রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, ওরাই তো প্রকৃত সফল কাম। কিসের দুনিয়ার পিছনে দৌড়ান? হাইয়া আলাল ফালাহ, সফলতার পিছনে আসেন না। মালিক যেখানে ডাকেন তো তওবা করবেন কি কইরা? আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। তওবা কি কইরা করবেন?
গুনাহ কি করে মাফ করাবেন? আমার রাসূল বলেন as-salatu ila as-salati কাফফারা। এক নামাজ আসলো, মনে করেন এশারের নামাজ তো শেষ করলেন, এশারের নামাজ পড়া, আমি কিন্তু সংক্ষেপে এখন শেষ করে দিব। এশারের নামাজ পড়া ফজরের নামাজ আসতে দেরি হয়েছে, আপনি ওই নামাজে যায়া তওবার নিয়ত করছেন, মালিক আমি তওবার নিয়ত করলাম, আর আপনার ফরজ বিধান ওটা আদায় করলাম। আপনি তওবার নিয়ত করতে দেরি হয়, ওই গেফটুকুতে যত ভুল হয়ে যায় পুরাটা আল্লাহ মাফ করে পবিত্র বানাইতে দেরি করে না। বলে হ্যাঁ, এই অল্প সময় মাফ করলে কি হয় নাকি? আরো তো গুনাহ বাকি রয়ে যায়, ওগুলা কি করে মাফ হবে? আমার নবীজি বলেন আল জুমাতু ইলাল জুমাতি কাফফারা। এক জুমাবার থেকে, শুক্রবার থেকে অপর জুমাবার আসতে দেরি হয়, আর আপনি মনে মনে চিন্তা করলেন খতিব সাহেব যখন আলোচনা করবে আমি যে হাজির হব পবিত্র হয়া। জুমার মসজিদে যখন গেলেন, তওবার নিয়ত করলেন, তাকবীরে তাহরিমা বানলেন, সেজদায় যাইতে দেরি হয়, পুরা সপ্তাহটা আমার মালিক মাফ কইরা দিতে দেরি করে না। বলে না, শুধু তাই নয়, এক সপ্তাহটা মাফ হলে হয় নাকি? আমার নবীজি বলেন আর রমাদানু ইলা রমাদানি কাফফারা। সামনে তো রমজান মাস আসতেছে, বলে এক রমাদান থেকে অন্য রমাদান মাস যখন চলে আসে, আর আপনি নিয়ত করলেন ও মালিক রমজান মাস আসলো, কত না বরকতপূর্ণ মাস, মাগফিরাতের মাস, রহমতের মাস, এই মাসের মধ্যে আমি আপনার দরবারে তওবা চাই। রাসূল বলছেন রমজান মাস পায়া যদি পবিত্র না হইতে পারেন, গুনাহ না মাফ করাইতে পারেন, আপনার আমার মতো হতভাগা কে হইতে পারে? গুনাহ মাফ করানোর মাস, ওই মাস আসতে দেরি হয়, তওবার নিয়ত করতে দেরি হয়, আমার মালিক ঘোষণা কইরা দেয় তোর পুরা বছরেরটা আমি আল্লাহ মাফ কইরা পবিত্র বানাই দিলাম। বলে শুধু তাই নয়, এক বছরেরটা মাফ হইলে হয় নাকি? মা বোনরাও মনোযোগ দিয়া শুনেন, এক বছরেরটা মাফ হইলে হবে না, জীবনেরটা কি কইরা মাফ করায় তাই চলেন। আমার মালিক শিখায় দিছেন, নবীজিও আমাদেরকে জানায় দিছেন ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাখিরিন। চিৎকার দিয়ে একবার বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আয় আমাদের গুনাহ যদি আসমান আর জমিনের মধ্যবর্তী স্থান ভরপুর হয়ে যায়, আমাদের গুনাহ যদি এই পরিমাণে হয় পাহাড়ের উপরে রাইখা দেওয়া হয়, গুনার কারণে যদি পাহাড়টা ধৈর্যা পড়া যায়, গুনাহকে যদি সমুদ্রের পানিতে রাইখা দেওয়া হয়, সমুদ্রের পানি যদি আর নাও দেখা যায়, গুনার কারণে আল্লাহর দরবারে সেজদায় যায়া আপনি পবিত্র হয়া তওবা করতে দেরি হয়। ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। পবিত্র হয়া তওবা করতে দেরি, পুরা জীবনেরটা আল্লাহ মাফ করে দিতে দেরি করে না। তো পুরা জীবনেরটা আমরা মাফ করাবো মালিকের দরবারে, তারপর আমরা মালিকের দরবারে আমাদের খবরবাসী যারা আছেন তাদের জন্য দোয়া করব, বাবা মায়ের জন্য দোয়া করব, আত্মীয় স্বজনের জন্য দোয়া করব। আজকে একটা স্পেশাল দোয়া হবে, মা বোনরাও শরীক হবেন। অন্তত এখানে যারা আছি তওবা কইরা বাড়িতে যাইব ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আজকে তওবা কইরা দোয়া করেনি হুজুর, মানুষ মনে হয় তো চলে কালেকশন হবে। তা আমরা এখানে যারা যুবক ভাইরা আছেন, আমি যদি আপনাদের এলাকার হতাম, এখন অন্তত কেউ উঠেন না। হ্যাঁ, আপনাদের কাছে পায়ে হাত ধরে, আমি জানি না বুঝতেছি না, এখন অন্তত কেউ না উঠে। হ্যাঁ, যারা আছেন একটু দাঁড়ান না। রে আপনাদের এলাকার হইলে তো যুবক ভাইরা আমারে বলতো রিফাত ভাই চলো না, ও একটু ঘুরতে যাই, 31st নাইট, জানি অন্যায় করবা না তো কি হইল, চলো না একটু দেখে আসি, ওই বিষয়ে আলোচনা করবানে, কিছু শিখবানে, চলো না বারবিকিউ খায়া আসি, গ্রিল খায়া আসি, আড্ডা দিয়ে আসি। বলে আজকে আমরা এখানে আড্ডা দিচ্ছি, আল্লাহকে পাওয়ার জন্য পরামর্শে বসলাম, কোনো ওয়াজে নয়, আপনাদের সাথে একটা মুলাকাত। বলে মালিকরে কি করে কাছে পাই, এই বিষয়ে কিছু আলোচনা। যা কিছু আলোচনা হয়েছে যুবকরা যারা আছেন মানবেন তো ইনশাআল্লাহ। চাচাজিরা যারা আছেন আল্লাহর দরবারে যায় তওবায় বৈশা পড়বেন, তওবায় জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। মা বোনরাও যারা আছেন কানবেন মালিকের দরবারে,
আরে চোখের পানি ঝরানো ছাড়া আপনার আছেই বাকি কি আছে আমাদের জীবনে? আল্লাহর রাস্তায় আমাদের জীবনটা ব্যয় করে দিব। আরেকটা আমল করতে পারেন, সামান্য আমল। আপনার পকেটে যখন দেখবেন 5 টাকা 10 টাকা, বলে যাদের বাবা মা মরে গেছে, আপনার সাধ্য অনুযায়ী 10 টাকা পকেটে আছে, আপনি 5 টাকা ফকিরকে দিয়ে দিবেন।